সারা বাংলার সঙ্গে কালিয়াগঞ্জের পথশ্রী রাস্তাশ্রী ৪ প্রকল্পে বেশ কিছু রাস্তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে নদিয়া কৃষ্ণনগর থেকে ভার্চুয়ালি সারা রাজ্যে ২০,০৩০ কিলোমিটার রাস্তার সূচনা করেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর হাতে রাস্তার সূচনা উপলক্ষে এদিন কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভান্ডার অঞ্চলের বাঘন স্কুল মোড়ে রাস্তার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের ২ জন কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, লতা দেব শর্মা। এছাড়াও পঞ্চায়েতের প্রধান জীবেশ দেব শর্মা সহ ভান্ডার অঞ্চলে বেশ কিছু পঞ্চায়েত জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বলেন, এদিন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে কালিয়াগঞ্জের ব্লকে ২.৩৪ কোটি টাকা ব্যয় পথশ্রী রাস্তাশ্রী ৪ প্রকল্পের অধীনে ১১টি রাস্তার সূচনা হলো। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার আর কি বলছেন শুনব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নদিয়া থেকে আজকে পথশ্রী প্রকল্পের মাধ্যমে আজকে গোটা বাংলা সমেত আমাদের উত্তর দিনাজপুর সহ আমাদের কালিয়াগঞ্জ ব্লকের মোট 11খানা রাস্তা উদ্বোধন করলাম। টোটাল 2,34,00,000 টাকা ব্যয় 11খানা রাস্তা হবে। তার মধ্যে আজকে এই ভান্ডার অঞ্চলে এই স্কুল মোড় থেকে রেলগুমটি অবধি 990 মিটার রাস্তা 48 লক্ষ টাকা ব্যয়ে এটা ঢালাই রাস্তা তৈরি হবে। রাস্তাটার কি অবস্থা ছিল? রাস্তাটা বিগত দিনে ঢালাই রাস্তা হয়েছিল, অনেকদিন আগে হয়েছিল। রাস্তাটা অবস্থাটা খারাপ হয়ে গেছে, কারণ আপনারা জানেন রাস্তাঘাটগুলা মানে কিছুটা রাস্তা লোড গাড়ি হাই লোডের গাড়ি ঢুকে যাওয়াতে রাস্তাগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এই রাস্তাটা আবার ঢালাই রাস্তাই হবে এবং যাতে আমি আপনার এখানকার যারা আছে রাস্তার ধারে যারা মানুষরা আছে তাদেরকে বলবো যে, এবং ঠিকাদার সংস্থাকেও আমরা বলছি যে রাস্তাটার মানটা যেন ঠিকঠাক থাকে এবং যারা এখানে আছে আশেপাশে তারাও দেখে নেয় যে রাস্তার মানটা ঠিকঠাক যেন করে। এবং রাস্তার যে একটা কিউরিং পিরিয়ড আছে, এটা ঢালাই রাস্তা হলে তার হচ্ছে 28 দিন একটা কিউরিং পিরিয়ড। কারণ আপনারা বাড়িতে যখন ছাদ করবেন, ছাদ করার পর আপনি বাড়িতে 28 দিন জল লাগিয়ে রাখবেন, কিন্তু রাস্তাটা তো একই। রাস্তাটাতে কিউরিং পিরিয়ড যদি না দিয়ে তারপরে 7 দিন পরে যদি লোড গাড়ি হাই তুলে দেয়, তাহলে কিন্তু রাস্তাটার লংজিভিটি অটোমেটিক কমে যায়। আমি সেটাই বলবো যে কিউরিং পিরিয়ডটা যেন ঠিকঠাক মতন হয়, বর্তমানে যেন 15-16 দিন যেন লোড গাড়ি না ওঠে, তারপরে রাস্তাটা অটোমেটিক ঠিক থাকবে। কারণ আপনারা জানেন যে পিচের রাস্তা করলে কিছু কিছু জায়গায় জল জমে যায়, কিছু পিচের শত্রুই হচ্ছে জল জমে যায়, পিচটা কিন্তু খারাপ হয়। অটোমেটিক ঢালাই রাস্তা থাকলে জল জমলে অসুবিধা হয় না। কিন্তু এই রাস্তাগুলো এবার যে পথশ্রী করে যে রাস্তা আছে সেগুলো কিন্তু 5 বছরের ওয়ারেন্টি আছে। হ্যাঁ, কাজগুলো তো আজকে উদ্বোধন করা হলো মানে কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে। এখন এই ঠিকাদারের যা 2-1 দিন টাইম লাগে, অলরেডি আজকের থেকেই আমরা স্টার্টিং।